আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কানাডার নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। খবরটি পেয়ে নিশ্চয়ই অনেকেই খুশি হবেন। খুশি অর্থে যে যারা এলিজিবল তারা একটা গেটওয়ে পাবেন। আপনারা জানেন হয়তো যে অন্টারিও প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলোকে পজ করে দেওয়া হয়েছে এবং এখানে ইউআই যে লঞ্চ সিস্টেম এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সেটাকে পজ করে দেওয়া হয়েছে। এর ফলে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে অন্টারিও প্রভিন্স শূন্যতার মধ্যে থেকে নতুন 3টি ক্যাটাগরির প্রোগ্রাম নিয়ে তারা হাজির হচ্ছে। সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব। কানাডাতে যারা পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান, মেজরিটি পিপল অন্টারিও প্রভিন্সের হাত ধরে মূলত এখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে এখানে তারা পিআর লাভ করে। ইভেন এক্সপ্রেস-এন্ট্রিতেও মেজর পিপল হচ্ছে এক্সপ্রেস-এন্ট্রি যে 3টি ক্যাটাগরি আছে এগুলোতেও আপনার অন্টারিও প্রভিন্সের মাধ্যমেই তারা কনভার্ট হন পিআরে। এই কারণে এই প্রভিন্সের প্রোগ্রামগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শ্রোতা মণ্ডলীও নিঃসন্দেহে অন্টারিও প্রভিন্সেই বেশি। তো যারা অধীর আগ্রহে ওয়েটিংয়ে রয়েছেন, অ্যাট এ গ্যালেন্সে আমরা আপনাদের সামনে তুলে ধরব। অন্টারিও লঞ্চেস 3 নিউ পাথওয়েজ টু পার্মানেন্ট রেসিডেন্সি। তো নতুন পরিবর্তনের পরে নতুন করে যে পথ চলা অন্টারিও প্রভিন্সের, সেক্ষেত্রে তারা 3টি ক্যাটাগরিতে এখানে প্রোগ্রাম লঞ্চ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই প্রোগ্রামের ডিক্লারেশনটা এসেছে 26শে জুন 2026-এ। তো তারা তাদের আগের পিএনপি প্রোগ্রামে সেখানে কারেকশন করে নতুন এই পদ্ধতিটি চালু করলো। এখানে প্রথম যে ক্যাটাগরি টিআর 0 to 3 পাথওয়ে ফর ওয়ার্কার্স ইন হায়ার স্কিল্ড অকুপেশনস। ভালো করে খেয়াল করুন, এখানে হায়ার স্কিল অকুপেশনসে যারা আছে তাদেরকে বলা হচ্ছে টিআর 0 and 3, 0, 1, 2, 3, এটাই হলো কথা। তো এরপরে হচ্ছে টিআর 4, 5 পাথওয়ে, এটা হচ্ছে ওয়ার্কার্স ইন লোয়ার স্কিল্ড অকুপেশনস। এরপরে হচ্ছে সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ানস ফর রেজিস্টার্ড ফিজিশিয়ানস এলিজিবল টু বিল থ্রো দি অন্টারিও হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান। এই 3টি ক্যাটাগরির প্রোগ্রাম, এগুলো নিয়ে আমরা আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করব, কিভাবে এগুলো কাজ করবে আপনাদের জন্যে। The stream come into effect immediately, but to be considered for national must wait until the Ontario Immigrant Nominee Program relaunch its EY system. তো EY সিস্টেমটা এখন যেহেতু নাই, এটা আবার রিলঞ্চ হবে। সেটা রিলঞ্চ হওয়ার পরে সেখানে আপনি EY সিস্টেমে নিজে রেজিস্ট্রেশন করবেন, করে এই প্রোগ্রামগুলোতে এলিজিবলের জন্য আপনি চেষ্টা চালিয়ে যাবেন। The OINP wrote that the new EY system is anticipated to open later in the summer. The province is expected to launch 3 additional streams: priority health care, entrepreneurs and exceptional talent as a part of its second phase. তো আজকের যে 3টা প্রোগ্রাম আপনারা পেলেন, এটা হচ্ছে প্রথম ফেজ, প্রথম স্তর। এখানে 3টে ক্যাটাগরি পেলেন। সেকেন্ড ক্যাটাগরিতে হেলথ প্রায়োরিটি সেক্টরে হেলথ প্রায়োরিটি বা প্রায়োরিটি হেলথ, এরপরে এন্টারপ্রেনার্স এবং এক্সেপশনাল ট্যালেন্ট, এই আরও 3টি প্রোগ্রাম এখানে আসবে, লঞ্চ হবে ইনশাল্লাহ। ফর হুইচ নো অ্যান্টিসিপেটেড লঞ্চ ডেট হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যাজ অফ দি টাইম অফ রাইটিং। অনেকে প্রশ্ন করতেন কবে লঞ্চ হবে, সেটা এখনও বলা যাচ্ছে না। ফর ন্যাশনালস হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর প্রভিন্সিয়াল নমিনেশন আন্ডার দি ওল্ড পাথওয়ে উইল কন্টিনিউ টু হ্যাভ দেয়ার অ্যাপ্লিকেশন প্রসেস by the YNP under the requirement that were in place at the time of application were received. তো যারা আগের সিস্টেমে আবেদন করেছেন, ওয়েটিংয়ে রয়েছেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই, ওগুলো আগের মতোই করে প্রসেস হবে। নতুন করে যারা আবেদন করতে চান তাদের জন্য অপেক্ষায় থাকতে হবে। এবার আমরা প্রোগ্রামগুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাব। প্রথমেই হচ্ছে টিআর 0 থেকে 3 পাথওয়ে রিকোয়ারমেন্ট। এই পাথওয়েতে কী কী লাগবে? দিস পাথওয়ে ইজ ফর ন্যাশনালস হু হ্যাভ জব অফার ইন অকুপেশনস দ্যাট টাইপিক্যালি রিকোয়ার অ্যাট লিস্ট সাম লেভেল অফ পোস্ট সেকেন্ডারি এডুকেশন অর ট্রেনিং। তো যাদের পোস্ট সেকেন্ডারি এডুকেশন ট্রেনিং আছে তারাই এগুলোতে করতে পারবে মিনিমাম লেভেলে। টু কোয়ালিফাই ফর দিস পাথওয়ে এ ফরেন ন্যাশনাল মাস্ট মিট দি ফলোয়িং রিকোয়ারমেন্টস। কী কী লাগবে? এখানে এই প্রোগ্রামে কোয়ালিফাই করতে হলে আপনার জব অফার থাকতে হবে, হ্যাভ এ ফুল টাইম পার্মানেন্ট জব অফার উইথ অ্যান এলিজিবল অন্টারিও এমপ্লয়মেন্ট ইন টিআর 0, 1, 2, 3 or 0, 1, 2 or 3 অকুপেশন। ল্যাঙ্গুয়েজ অর অন্টারিও গ্রাজুয়েট। এখানে মিট দি মিনিমাম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট ইন অল 4 ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস ইন ইংলিশ অর ইন ফ্রেঞ্চ অ্যাসোসিয়েটেড উইথ দিয়ার অকুপেশন, আইদার ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বিনস মার্কস CLB 6 অর বি রিসেন্ট অন্টারিও গ্রাজুয়েট। যারা একদমই রিসেন্ট পড়াশোনা শেষ করেছে তাদের যেমন MY দিয়ে পার হওয়া যায়, তেমনই এখানে জাস্ট তারা যে অন্টারিওতে পড়াশোনা শেষ করেছে রিসেন্টলি, এটা দিলেই পার হয়ে যাবে। এ ফরেন ন্যাশনাল মাস্ট অলসো মিট ওয়ান অফ দি ফলোয়িং রিকোয়ারমেন্টস। তো এখানে আরও কয়েকটা বিষয় আছে। লাইসেন্সিং যে সমস্ত অকুপেশন রয়েছে সেগুলোর জন্য বি লাইসেন্স টু ওয়ার্ক ইন অ্যান
রেগুলেটেড প্রফেশন ইন অন্টারিও, আর এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হচ্ছে মিট দি মিনিমাম রিকোয়ারমেন্ট ফর বোথ পোস্ট সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এরপরে হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে হ্যাভ এ পোস্ট সেকেন্ডারি ডিগ্রি অর ডিপ্লোমা ফ্রম এ প্রোগ্রাম রিকোয়ারিং অ্যাটলিস্ট 1 year অফ স্টাডি অর ফুল টাইম বেসিস or meet either nurse or aid exemption or skill trade exemption। তো নার্স এবং স্কিল ট্রেডের জন্য এখানে এক্সামশন রয়েছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে দুইটি ক্যাটাগরি এখানে তুলে ধরা আছে, একটা হলো অকুপেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম আর একটা হচ্ছে জব অফার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম। তো কেউ যদি অকুপেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করতে চায় সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে লাস্ট 5 ইয়ার্সের মধ্যে কমপক্ষে 2 বছরের কিউমুলেটিভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখা গেলো যে আপনি 1000 এখানে আপনার 5 বছরের মধ্যে লাস্ট 5 বছরের মধ্যে এই 5 বছর ইকুইভ্যালেন্ট কত হয় আপনারা গুণ করে নেবেন, এর মধ্যে 2 বছরের কিউমুলেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে। হ্যাভ এ ইকুইভ্যালেন্ট অফ অ্যাটলিস্ট 2 years কিউমুলেটিভ ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স within the first 5 years in the same occupation as their job offer or in an related occupation under specified exemption। তো এখানে কিউমুলেটিভ বলতে 5 বছরের মধ্যে জোড়াতালি দিয়ে 2 বছর হলেই হবে, একবারে একটানা 24 মাস তা কিন্তু না, তা নাহলে তো 5 বছরের মধ্যে বলতো না, যেটা আমি বুঝতেছি সেটাই আমি বলতেছি, ভুলও হতে পারে একটানা হতে পারে। তো এখানে যেহেতু কিউমুলেটিভ বলতেছে তার মানে কোনো সমস্যা নাই, ভুল হওয়ার কথা না, জাস্ট জোড়াতালি দিয়েও 2 বছর ইকুইভ্যালেন্ট হলেই হলো। ওয়ার্ক অফার জব অফার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম, এখানে আরেকটা ক্রাইটেরিয়া হলো মিট দি মিনিমাম কনজিকিউটিভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট উইদিন পাস্ট 12 months ইন দিস সেম জব। একই যাবে কমপক্ষে 12 মাসের মধ্যে লাস্ট 12 মান্থের মধ্যে একটা রিকোয়ারমেন্ট তারা এখানে চাচ্ছে উইথ দি সেম এমপ্লয়ার অ্যাজ দেয়ার কোয়ালিফিকেশন অন্টারিও জব অফার হোয়াইল রিসাইডিং অন্টারিও প্রভিন্সে যখন বসবাস করবে, যে এমপ্লয়ের অধীনে জব দেখাচ্ছে সেই এমপ্লয়ের অধীনে জব থাকতে হবে। এখানে 6 month কনজিকিউটিভ ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে 12 মাসের মধ্যে। আর একটা হলো গিয়ে 3 month কনজিকিউটিভ ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর রিসেন্ট গ্রাজুয়েট ফ্রম অন্টারিও পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন। The post-secondary credential can be either from a Canadian institution or can be equivalent for and supported by ECA। তো আপনি কানাডা বাইরে পড়াশোনা হতে পারে, সেগুলো এখানে এলিজিবল হবে। ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে দেখাতে হবে যে আপনি যখন জবে ছিলেন সপ্তাহে কমপক্ষে 30 ঘন্টা কাজ করেছেন। পার্ট টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে which can be counted only toward the occupational minimum can contribute to the cumulative total length of required full-time equivalent work experience at the rate of 1:1 for period during which the candidate work in multiple positions, currently at least 30 hours per week, at a 2:1 for periods during which the candidate work in a single position for at least 15 hours per week. To count as a recent Ontario graduate, a foreign national must have obtained from an eligible Ontario post-secondary institution within the past 3 years. A degree or diploma program from at least 2 years, তারপরে অন্টারিও কলেজ গ্রাজুয়েট সার্টিফিকেট, এ মাস্টার্স ডিগ্রি অর পিএইচডি। এই হলো এখানে এলিজিবিলিটি ফর এ জব অফার ইন এনওসি 33102 নার্স এইডস আর্ডালিস অ্যান্ড প্যাশন সার্ভিস অ্যাসোসিয়েটস। এ ফরেন ন্যাশনাল ক্যান মিট দি educational requirement with an Ontario college certificate from program requiring at least 1 year of full-time study. The educational requirement can be satisfied with only a secondary school diploma or equivalent. In the job offer is for NOC falling onto one of the following categories. এখানে বেশ কিছু আপনার অকুপেশনের কথা বলা হয়েছে। মেজর গ্রুপ 72 টেকনিক্যাল ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিস অ্যান্ড কন্ট্রোলার, তারপর মেজর গ্রুপ 73 জেনারেল ট্রেডস, মেজর গ্রুপ 82 সুপারভাইজার ইন ন্যাচারাল রিসোর্স এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড প্রোডাকশন, মেজর গ্রুপ 83 অকুপেশন ইন ন্যাচারাল রিসোর্স অ্যান্ড রিলেটেড প্রোডাকশন, মেজর গ্রুপ 93 সেন্ট্রাল কন্ট্রোল অ্যান্ড process operators, aircraft assemblers and inspectors, minor group 6320 cooks, butcher, bakers. এরপর ইউনিট গ্রুপ 62200 শেপস। এ ফরেন ন্যাশনাল উইথ এ এনওসি in one of the above categories can also meet the minimum requirement with CLB 5. তো নিচে লাস্ট যে অকুপেশনগুলো তারা CLB 5 দিয়ে পার পেয়ে যাবেন। জব অফার ফর এনওসি 73300 ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভার, এনওসি 73301 বাস ড্রাইভার, সাবওয়ে অপারেটর and other transport operators can only satisfy the work experience requirement by means of the 6 month consecutive work experience জব অফার মিনিমাম। তো এদের জন্য একটু ছাড় আছে। এরপর হচ্ছে ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট ফর জব অফার এনওসি 33103 work experience can be qualified under NOC 31120. তারপর নার্স এইডস অ্যান্ড আর্ডালিস ফর এ জব অফার NOC 33102 work experience can be qualified under NOC 32101.
or 31301 engineering technician occupations for a job offer failing within a NOC sub-major group 2 to 3. Work experience can qualify under NOC within sub-major group 213. Foreign national must have a appropriate license or authorization to perform the job if any of the job activities require licensing or other authorization under the Ontario or federal law. এবার টিয়ার 4 এবং 5 পাথওয়ে নিয়ে কথা বলি। এখানে ফরেন ন্যাশনালদের জন্য এটাও একটা অপরচুনিটি অফার অকুপেশন দ্যাট টাইপিক্যালি রিকোয়ার অনলি, যেখানে আপনার শুধুমাত্র 12 গ্রেড ডিগ্রি থাকলে হয় এই ধরনের জব অফার এবং বা ট্রেনিং থাকলে তারা এখানে কোয়ালিফাই করবে। এটার জন্য জব অফার থাকতে হবে ফুল টাইম এবং পার্মানেন্ট জব অফার হতে হবে ইলিজিবল অন্টারি এমপ্লয়ের কাছ থেকে এনওসি টিয়ার টাইপের 4 এবং 5 জন্য। তারপরে জব অফার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হ্যাভ অ্যাটলিস্ট 9 মান্থ কিউমুলেটিভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স উইদিন দি পাস্ট 2 ইয়ার্স, বিগত 2 বছরের মধ্যে 9 মাসের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে উইথ দি সেম এমপ্লয়ার অ্যাজ দি কোয়ালিফাইং অন্টারিও জব অফার। এডুকেশনের ক্ষেত্রে হ্যাভ এ সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা আর ইকুইভ্যালেন্ট। এরপর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে CLB 4 পাইলেই হবে। সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ান পাথওয়ে রিকোয়ারমেন্টস, এখানে থার্ড যে ক্যাটাগরি ছিল সেলফ এমপ্লয়েড পাথওয়ে, ডাক্তারদের জন্য হয়তো এটা বড় একটা সুযোগ তৈরি করবে। টু কোয়ালিফাই দিস পাথওয়ে এ ফরেন ন্যাশনাল মাস্ট মিট দি ফলোইং রিকোয়ারমেন্টস: বি লাইসেন্সড অ্যান্ড গুড স্ট্যান্ডিং অ্যাজ এ ফিজিশিয়ান ইন অন্টারিও উইথ এ ভ্যালিড সার্টিফিকেট অফ রিকগনিশন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট একাডেমিক অর প্রভিশনাল প্র্যাকটিশনার। এরপরে হচ্ছে বি এলিজিবল টু থরো OHIP লাইসেন্সিং রিকোয়ারমেন্ট আর এস্টাবলিশড বাই দি কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন অফ অন্টারিও আর অ্যাভেলেবল অন ইটস ওয়েবসাইট। Employer requirement: to qualify as an eligible employer, the employer must meet the following requirement: minimum place of business in Ontario, have been operating their business for at least 3 years, meet the minimum gross annual revenue গ্রেটার টরন্টো এরিয়াতে 10 লক্ষ ক্যানাডিয়ান ডলার আর্ন করতে হবে এক বছরে, মেজর CMA হলে 5 লক্ষ ক্যানাডিয়ান ডলার, গ্রেটার আউটসাইড গ্রেটার টরন্টোতে আপনার 2,50,000 ক্যানাডিয়ান ডলার আপনার রেভিনিউ করতে হবে। মিট দি মিনিমাম হেড count requirement: Canadian citizen, permanent resident, employed full time. The location of the job offer: GTA 5, outside GTA 3. Note that not have any outstanding other order against them under major Ontario labor regulations. Note have any outstanding order against under major Ontario labor regulation: Ottawa, Waterloo, Hamilton, Niagara, Essex, তারপরে ওয়েলিংটন, গ্রেটার সাডবুরি, তারপরে ফ্রন্টেনাক, ব্র্যান্ড, পিটারবরো, হ্যাস্টিং, থান্ডার বে। For the job offer to be eligible, it must be full time, be of intermediate duration, be urgently necessary for the employer business, be for work at will be performed predominantly in Ontario, or meet the exemption truck driver, transportation operators. Pay at least what the employer is currently paying the candidate if the candidate is currently working for the employer. Be equal or greater than the median wage of the occupation in the region of the job offer, or for recent Ontario graduates being considered under tier 0 to 3 pathway, meet the exceed the low wage level for the occupation in the region of the offer. The wage level requirement is assessed on the basis of the published by the federal government job bank on the date of the application is made. In the event that job bank data is not available for the occupation and region at the time of application, the wage level requirement will be assessed first on the basis of the most recent available historical data for the region, and failing that, on the basis of the present day nationwide data for the occupation. At the discretion of the director, the employer must have made reasonable but unsuccessful effort to fill the position with the Canadian citizen or permanent resident prior to offering the position to the applicant according to the regulations. The applicant and the applicant's family member must not hold or have directly, indirectly equity in the employer business, with an exemption provided only for cases in which the equity had been obtained as the employee compensation and the total amount held by the applicant and their family falls below 10% of the total equity. Transport occupation exemption: to meet the exemption of the transport occupation, the job offer must be NOC 73300 or 73301. The employer must have a valid COVR certificate. The employer must have a safety rating of excellent satisfactory under Ontario Highway Traffic Act. তো এই হলো অবস্থা। কনসিডারেশন আন্ডার দি নিউ UI সিস্টেম। তো নতুন UI সিস্টেমে কি হবে এটা আমি পড়বো না, আপনারা জাস্ট ওয়েট করেন, এটা নতুন করে ওপেন হবে, এটা নিয়ে দরকার আরও সময় কথা বলবো।
তো এখানে আরও কিছু বিষয় আছে। ফার্স্ট পেজ অফ দি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ওভারহাউল। তো এটাই প্রথম পেজটা এখানে চালু হলো 26শে জুনে। এরপরগুলো আসবে। ফুল ডিটেলস এখানে পাবেন আপনারা, বিভিন্ন লিঙ্ক এখানে দেওয়া আছে, আপনারা এগুলো টাইপ করলে পেয়ে যাবেন। এখান থেকে আমরা কিছু দেখাই, প্রায়োরিটি হেলথ কেয়ার স্ট্রিম, এন্টারপ্রেনার স্ট্রিম, এক্সেপশনাল ট্যালেন্ট স্ট্রিম, এগুলো আসতেছে সামনে। গেটিং পার্মানেন্ট রেসিডেন্সি ধরো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, কীভাবে এখানে পিআরএ কনভার্ট হবেন, আরও বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় তুলে ধরা হয়েছে। আমরা একটু স্কিপ করতেছি সময় বাঁচানোর স্বার্থে। Occupation tier, the Canadian government categorizes occupation using the National Occupational Classification System, which remarks skill level occupations based on their training education system, experience, responsibilities. তো এখানে টিয়ার অকুপেশনগুলো কীভাবে ক্যাটাগরি করা হয় দেখুন। 0কে বলা হচ্ছে ম্যানেজমেন্ট পজিশন, 1কে বলা হয় টাইপিক্যালি রিকোয়ার ইউনিভার্সিটি ডিগ্রি, 2তে হচ্ছে সুপারভাইজারি অকুপেশন, টাইপিক্যালি রিকোয়ার কলেজ ডিপ্লোমা, 2 ইয়ার অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট। তো এই হলো অবস্থা। তো আজকের আলোচনা শেষ করব, আরও ব্যাখ্যা করতে পারলে ভালো হতো, সময় সংক্ষিপ্ততার কারণে এটাই শেষ করলাম এখানে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।